এটা কিসের চেক? এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড থেকে চেক দিছে একটা। কিসের চেক এটা বলতাছি গাড়িতে বসে। আপনারা ভাবতেছেন রয়্যাল এনফিল্ড থেকে তো বাইক ক্যান্সেল করার পরে চেক দেই, তাহলে আমি তো রয়্যাল এনফিল্ড বাইক চালাইতাছি, তাহলে আমি চেক কীভাবে পাইলাম এই কাহিনিটা একটু শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ডি ওয়েলকাম। আমি আসছিলাম একটু রয়্যাল এনফিল্ড শোরুমে চেক কালেক্ট করতে। ওটা কিসের চেক এটা বলতেছি। জ্যাম থেকে বের হয়ে মহাকালে এই জায়গাটাতে যে পরিমাণে জ্যাম হয়, বাস স্ট্যান্ড এলাকা, এই জন্য জ্যাম হয় বেশি। আচ্ছা, যেটা বলতেছিলাম, রয়্যাল এনফিল্ড থেকে আমি কেন চেক নিতে আসলাম আর কিভাবে চেকটা পাইলাম। আমি তো রয়্যাল এনফিল্ডের বাইক চালাইতেছি আর বাইক তো আমি আর ক্যান্সেল করি নাই, তাহলে কিভাবে চেকটা পাইলাম এই ব্যাপারটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি অনেক মাস আগে, মানে কয়েক মাস আগে বাইক প্রি অর্ডার করি আর কি। রয়্যাল এনফিল্ড বাইকটা প্রি অর্ডার করি, রেবেল ব্ল্যাক, এই কালারটা আমার পছন্দের ছিল। তো তারপরে আমাকে ওয়েট করতে হইতেছিল 3-4 মাস। তাই আমি পরে ডিসিশন নেই যে আমি আর আমার প্রি অর্ডার করা বাইকটা কিনবো না, আমি অন্যের প্রি অর্ডার বাইকটা কিনবো। তখন আমি আরেকজনের প্রি অর্ডারের বাইকটা কিনি বেশি দাম দিয়ে। আমি মার্কেট প্লেস দিয়ে কিনি, তখন আরও 5-10 হাজার টাকা বেশি দাম দিয়ে আমি পারচেস করি আর কি এই বাইকটা। মানে এই বাইকটা তার মানে এটার মালিক আমি নই, আরেকজনের নামে, কিন্তু আমি শুরু থেকে 0 কিলো থেকে আমিই চালাইছি। আরেকজনের প্রি অর্ডারের বাইকটা, এটা মানে কেনার 1 মাস পর আমার নিজের মানে বাইকের প্রি অর্ডার যেটা ছিল ওইটার কল আছে যে আপনার বাইক রেডি হয়ে আছে, আপনি চাইলে ডেলিভারি নিতে পারেন যে কোনো থেকে। মানে আমার ডেলিভারি ডেটের 1-2 মাস আগে আমাকে কল দিছে আর কি। ওটা যদি জানতাম আমি ওয়েটই করতাম, কিন্তু আমি ভাবছি যে ডেটটা তো এখনও 2-3 মাস আগে আছে, যার কারণে আমি আরেকজনের বাইকটা কিনে ফেলছি, মানে আরেকজনের প্রি অর্ডারের বাইক দাম দিয়ে। তো আমার বাইকটা মানে চলে আসছে। তো তখন কী হয়েছে, আমার কাছে 2টা অপশন ছিল। একটা অপশন হচ্ছে এই বাইকটাকে সেল করে আমার নিজের বাইকটাকে পারচেস করা, আরেকটা অপশন হচ্ছে আমার ওই প্রি অর্ডার বাইকটাকে সেল করা। এখন সেল করলেও আরও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি যদি মার্কেট প্লেসে সেল করি, আমার প্রি অর্ডারের বুকিং মানি ছিল 25,000 টাকা। আমি যদি ওইটার 25,000ই পাই, তারপরেও একটা সমস্যা হচ্ছে, নাম্বার হচ্ছে আমার নামে হবে। তখন নাম্বার করার সময় আমি বিআরটিএতে যাইতে হবে, মালিকের মানে যে কিনছে তার সাথে আবার নাম ট্রান্সফারের জন্য আবার আমাকে যাইতে হবে। এরকম 2-3 দিন মানে দৌড়াদৌড়ি করতে হবে। তাই জন্য আমি সিদ্ধান্ত নেই যে ক্যান্সেল করে দেবো বাইকটা, মানে অফিসিয়ালভাবে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দিলে আরেকটা অসুবিধা হচ্ছে, ওরা 1,000 টাকা কমিশন কেটে ফেলে। তো আমি পাচ্ছি কত, 24,000 টাকা। এই 24,000 টাকা তাও মানে ইনস্ট্যান্ট পাইতাছি না, ক্যান্সেল করার সাথে সাথে পাইতাছি না। ওরা বলছে যে 45 দিনের মধ্যে চেকের মাধ্যমে আমাদেরকে দিবে। ঠিক আছে, এখন 45 দিনের কথা বইলা প্রায় 60 দিনের বেশি, মানে 2 মাসেরও বেশি সময় নিছে মানে চেকটা রেডি করতে। তো চেকটা রেডি করে তারপর আমাকে হ্যান্ড ওভার করছে। আমরা পেমেন্ট করছি বিকাশে। এখন রিফান্ডও যদি বিকাশে অথবা ক্যাশ দেওয়া হইতো সেক্ষেত্রে আরও সুবিধা হইতো গ্রাহকদের জন্য, কিন্তু ব্যাংকে চেক করে দেওয়ার কারণে আবার এই চেকটা কালেক্ট করার জন্য শোরুমে যাইতে হচ্ছে, শোরুম থেকে চেক কালেক্ট করে ব্যাংকে যাইতে হইতেছে। যা প্যারা নাই, পায়ে গেছি। রয়্যাল এনফিল্ড শোরুমে দেখলাম আরেকটা নতুন কালারের বাইক চলে আসছে, এটা হচ্ছে রেবেল গ্রে মনে হয়, লেভেল গ্রে। এই কালারটা অনেক জোস লাগে, কিন্তু আমি নেওয়ার সময় ওইটা ছিল না, আমি রেবেল ব্ল্যাকটা অর্ডার দিছিলাম। তারপরে যখন আমি এই সামনাসামনি এই কালারটা দেখি, মানে রেড কালারটা, তখনই আমার পছন্দ হয়ে গেছে, যার কারণে আমি এটা বিক্রি করে আর ওই রেবেল ব্ল্যাকটা নিতে আর ইচ্ছা করে নাই। আমার নিজের প্রি বুকিং করা বাইকটা আর নিতে ইচ্ছে করে নাই, কারণ এই বাইকটাই আমার অনেক পছন্দের হয়ে গেছিলো, এই কালারটা আর কি। মূলত এই কালারটাই আমার সবচাইতে বেশি পছন্দ হয়ে গেছিলো। নাহলে তো আমি এই বাইকটা সেল করে আমার নিজের বাইকটা কিনতে পারতাম, ওইটা আমার নামে হয়তো কোনো প্যারাই ছিল না। কিন্তু এই বাইকটা হচ্ছে আরেকজনের নামে আছে, তো আরেকজনের নামেই নাম্বারটা করতে হয়েছে। তারপরেও আমি এই কালার পছন্দের জন্য আমি রেখে দিছি, এই বাইকটা আর সেল করি নাই। সেল করে নিজের নামে করা বাইক আর কিনি নাই আর কি। ঠিক আছে, তাইলে এই ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।